স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কথা বলবো তার সঙ্গে। প্রথমেই জানতে চাচ্ছি কেমন আছে? অনেক ভালো আছি। আজকে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে, মাদেরকে সম্মাননা জানানো হচ্ছে, কেমন লাগছে? অবশ্যই খুবই ভালো লাগছে। এটা আসলে প্রত্যেকটা সন্তানদেরই ভালো লাগবে যদি তার মাকে সম্মাননা জানানো হয়। তো সেখান থেকে আমি তো খুবই খুশি, আমার মাকে এবার সম্মাননা পদক দেওয়া হয়েছে এবং এটা আসলে মনে হয় যে না আমি কিছু একটা করতে পেরেছি এতদিনে। তো এটা অনেক বড় পাওয়া এবং আমার মাও অনেক খুশি। তো খুব ভালো লাগছে। ঘটেছিল মানে আমি তো ছোটবেলা থেকে আসলে বকা না, মায়ের খেয়ে বড় হয়েছি। মা প্রচুর মারতো এবং যেটা অ্যাকচুয়ালি মানে ওই কারণে আমি আমার মাকে স্কুল থেকে মানে একদম ছোটোবেলা থেকে বকা টকা দূরের কথা, অনেকে হয় যে বকা দেওয়া, মার কোনো কিছু নাই, স্ট্রেইট ঠাস করে থাপ্পড় দেওয়া অথবা মার। তো ওইটা এই কারণে দেখা যেত ছোটোবেলা থেকে মাকে প্রচণ্ড ভয় পেতাম। এই জন্য আমি আমার বাবাকে খুঁজতাম যে আমার বাবা পাশে থাকলে বাবা সেফ করবে এই জিনিসটা। তো ওইটা অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে ওইটা নর্মাল, ওকে ফাইন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার যেটা করবে। তো এইটা আমি উল্টা করে নিছি যে আচ্ছা ঠিক আছে, এটা মানেই ভালোবাসা। পানিশমেন্ট অনেক রকমই, আসলে বিভিন্ন রকম ছোটোখাটো যে কোনো বিষয়ে আসলে মা অনেক বেশি বকা দিত। মা হচ্ছে লাইক এমন ছিল যে ছোটোবেলা থেকে যদি বলি যে কেউ এসে কমপ্লেন দিল যে হ্যাঁ আপনার মেয়েটা করেছে, মা হয়তো ওইটা কি করেছে এটা জিজ্ঞেস করবে না, অথবা আসলে শুনে যে আসলে দোষটা কার ওটা চিন্তা করবে না। সে ওটা বললো যে ওটা সাথে সাথেই সে আগে আমাকে মারা শুরু করবে যে তুই এটা এমন করলি কেন। সো আমি হয়তো তখন বলি যে আমার তো কোনো দোষ নাই, তুমি শোনো বিষয়টা। পরে ফুল শোনার পরে তখন সে ফিল করে ও আচ্ছা আমি তো এটা ভুল করছি, বাট তারপরও সেটা না তুই কমপ্লেন আসবে কেন, মানে এই টাইপের ছিল। বাট মজার যদি বলি, একবার আমি স্টার হওয়ার পরেও কিন্তু হয়েছে, সেটা হচ্ছে আমার আছে জলের সময়। তখন তো ছোট ছিলাম, সো ওখানে যখন আমি মেকআপ রুমে মেকআপ করছিলাম ছোটো একটা বক্স নিয়ে এরকম খেলতেছিলাম। সো খেলতে খেলতে বক্সটা আমার হাত থেকে পড়ে যায়, একটা মেকআপের প্রোডাক্ট ছিল। সো পড়ে যখন মেকআপ আর্টিস্ট ছিল খলিল ভাই, তো সে আমার দিকে এভাবে তাকানো, আশেপাশে রুমে সবাই দেখতেছে, আর মা কোনো কিছু না স্ট্রেইট এসে ঠাস করে একটা থাপ্পড় দিছে। সো থাপ্পড়ে আমার গালে একদম পুরো 5টা আঙ্গুল বসেছিল। তো সবার মধ্যে দেওয়াতে ওইটা আমি আসলে খুবই থাকে না, খুবই লজ্জা পাই এবং আমি ওই সময় প্রচুর কান্না করে শুটিংয়ে চলে যাই, মানে রুমে ঢুকে যাই। এরপরে এই কাহিনী পুরো সেটের মধ্যে হয় এবং সে রাগ করে আমি দুপুরবেলা খাই নাই এরকম বিষয়। সো এটা স্যার পর্যন্ত কানে চায়। তো এটা নিয়ে পরবর্তীতে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত, মানে আমি সকালবেলার কাহিনী আমি সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিলাম সেটে। কাজ করার দরকার কাজ করছি, বাট হয় না যে জিদ করে কোনো কিছু না। তো পরে সন্ধ্যাবেলায় স্যার ডাকলো, ডেকে আমাকে আসলে বোঝানোর পর ঠিক হলো। এবং মনে আছে তারপরে হচ্ছে আমাদের মাকে চ্যানেল আই থেকে এরকম বলেছিল যে আপনার মেয়ে কিন্তু সবার স্টার, আপনি শাসন করলে বাসায় গিয়ে শাসন করেন, সেটে না। তো ওই সময় তো অনেক ছোট ছিলাম, তখন মনে হচ্ছে যে তুমি যে কোনো মানুষের সামনে আমাকে বকা দাও মাইর দাও, ওকে ফাইন, এবার ঠিক আছে। এরপর থেকে এইটাই মানে আমি বলবো যে এইটাই মজার ছিল লাস্ট পর্যায়ে। লাস্ট প্রশ্ন, মা দিবস উপলক্ষে আজকে না বলা কোনো কথা মার উদ্দেশ্যে বলতে চান কি? মার উদ্দেশ্যে না বলা আসলে কথা নাই, আমি আমার মাকে সব কথাই বলি, বিকজ আমার লাইফের সব থেকে বড় বন্ধু হচ্ছে আমার মা। মানে আমার মন খারাপ থাকলেও সেটা আমি মাকে শেয়ার করি, আমার ভালো লাগাটাও শেয়ার করি, এবং মা আমাকে অনেক বুঝতে পারে যে আমার হয় না যে আমি এটাতে খুব আপসেট, মা বুঝতে পারে যে আমি কেন আপসেট। সো আমি তখন দেখি যে সাথে সাথে আমার মাও আপসেট হয়ে যায়। তো এখন অবধি বলি না এমন কোনো কথা নেই, আমার মনে হয় আমার মাকে আই লাভ ইউটাও আমি 100 বার বলি। তো সব বলেছি, কিছু বলার নেই। সবসময় তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, তো এবার আমার মাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তো খুব ভালো লাগছে অবশ্যই, কারণ ওটাই বললাম যে সবসময় তো আমি অ্যাওয়ার্ড পাই, বাট এবার আমার কাজের জন্য আমার মাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটা আসলে অনেক বড় বিষয় আমার জন্য, কারণ মা এটা ডিজার্ভ করে, কারণ আমি আজকে এখানে আসতে পেরেছি আসলে মার সাপোর্টে। মা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে এবং মার কারণেই আজকে আমি বিদ্যা সিনহা মিম হয়েছি। সো সেখান থেকে তো খুব ভালো লাগছে। তুমিও খুশি মা? আমি 100% আমার আজকে এখানে আসার পেছনে একটা মাত্রই অবদান, সে হচ্ছে আমার মার। অ্যান্ড ডেফিনেটলি আমার ফ্যামিলি তো আছেই, আমার বাবা, আমার ছোটো বোন, সবাই
সবাই অনেক কষ্ট করেছে। এটা তো আসলে মা দিবসের জন্যই করা, মা দিবসে হয়তো এটা নিউজটা পাবলিশ হবে, সো ডেফিনেটলি ভালো লাগছে। মানে মা বিষয়ক টাইপের। ও আচ্ছা আচ্ছা, আমার সামনে তো একটা ছবি রেডি আছে, দিগন্তে ফুলের আগুন, ওটা রিলিজ হবে। আর এছাড়া আরও দুটো প্রজেক্ট কথা হয়ে আছে, খুব শীঘ্রই শুটিং। হ্যাঁ, এটা আসলে মানে কি বলবো, সাডেনলি মিলে গেছে এবং খুবই ভালো লাগছে। আলাদা করে দুভাবে মানে বড় করে সেলিব্রেট করা হয় না, কিন্তু আজকে সবার মানে সবাই এখানে সবাই আছে, তো সবার সাথে আমার মার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, সো ডেফিনেটলি ভালো লাগছে। আজকে না, আজকে এই প্রোগ্রামে আসবো বলে তেমন কিছু করা হয়নি, বাট হ্যাঁ বাসায় সবাই ওয়েট করছে, সো আমরা এখান থেকে বাসায় গেলে আমরা হয়তো সবার সাথে কেক কাটবো।